পেছনে 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 सबका सजा होगा। ये सरकार किसी को छोड़ती नहीं है, लेकिन तुम बोलोगे कि रास्ता में इनकाउंटर कर देगा, ऐसा नहीं होता है। उसको सही कानूनी ढंग से सजा होगा और इसको नौकरी चाकरी का व्यवस्था हम लोग कर देगा। इसमें कोई दिक्कत नहीं है। बगल में म्यूनसिपैलिटी है, वहीं हो जाएगा। साहब का बात मानिए, साहब का है ना, 164 में 2 आदमी साक्षी है, दोनों आदमी को हम लोग साक्षी दिलवाएंगे। গারুলিয়ায় প্রাক্তন বিধায়কের আত্মসহায়কের খুনের ঘটনায় পরিবারের পাশে মন্ত্রী অর্জুন সিং। মদ্যপানের প্রতিবাদ করায় গারুলিয়ায় নৃশংসভাবে খুন হন প্রাক্তন বিধায়কের আত্মসহায়ক শেখর চৌধুরী। ঘটনার দিনই গ্রেপ্তার হয় 3 অভিযুক্ত অমন চৌধুরী, পিন্টু চৌধুরী, বিকি চৌধুরী। বাড়ির একমাত্র রোজগারে শেখরকে হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবার। এবার সেই পরিবারের পাশেই দাঁড়ালেন নোয়াপাড়ার বিধায়ক তথা শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পরিবারের হাতে তুলে দিলেন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। পাশাপাশি পরিবারের একজনকে গারুলিয়া পৌরসভায় চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শেখরের পরিবারের পাশে থাকার আশ্বাস অর্জুন সিং এর। কিছু এদের এগেইনস্টে করা হয়েছে, কিন্তু বিগত সরকার তো এদেরকে নিয়েই ওদের গভর্নমেন্ট চলতো না, এই জন্যই সব রাজ খারাপ না। কড়া পদক্ষেপ আমি তো বলেছি, দেখুন শুধু কেস করলে হয় না বা অ্যারেস্ট করলে হয় না, তার সাক্ষী করাতে হয়। সাক্ষী করাবার জন্য যারা যারা এখানে দেখেছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করে তাদেরকে নিয়ে সাক্ষী করাবো। কেন এই ধরনের অপরাধীদেরকে মৃত্যু সাজা হওয়া উচিত। যারা একটা ছেলেকে পিটিয়ে মেরে, মানে পিটিয়ে মারাটা কত নৃশংস ভাবে হয় এটা তো আপনি বুঝতেই পারছেন। ঠিক আছে। পাশে তো ওখানকার থানা দেখলে ট্রান্সপোর্টের কাজ নেই। এনওসি দিয়েছে কেএমসি মেট্রোর জন্য, কি বলবেন? ভালো তো, আমরা সুখবর আমাদের। আমরা আগামী দিন যাতে এই এমস সব দিন যায় ব্যারেকপুর মেট্রো টু কল্যাণী রোড, তার জন্য আমরা চেষ্টা করছি। নওপাড়া বিধানসভা বিধায়ক মন্ত্রী আজকে বন্টি চৌধুরী বাড়িতে উনি এসেছিলেন। ওনার পরিবারকে উনি নিজের তরফ থেকে 5 লক্ষ টাকা দিয়েছেন। আর উনি বলেছেন কি ওনার বউকে আমাদের মধ্যে 13 দিন ধরে কাজ যে হয়, কাজ হওয়ার পরে ওনার বউকে আমরা পৌরসভাতে চাকরি দেব। আর উনি বলেছেন আমি পরিবারের সঙ্গে আছি। মাননীয় মন্ত্রী বললেন বন্টি পরিবারের সঙ্গে আমি আছি, আগামী দিনও থাকব। আর উনি বলেছেন কানুনি হিসাবে কানুনকে সামনে রেখে সত্য সাজা হওয়া আমরা করাবো। সুনীলদা, এই জায়গাটাতেই প্রশ্ন যে সাক্ষীরা ভয় পায়, অনেক সময় পিছিয়ে যায়, তাদেরকে হুমকি দেয়। সাক্ষীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত করে আপনারা কোর্ট অবধি নিয়ে যেতে পারবেন? আমরা যে সাক্ষীগুলো আছে আপনি দেখবেন সিসি ক্যামেরাতে সাক্ষী আছে। আমরা সাক্ষীকে লাস্ট অবধি আমরা সাক্ষীতে আমরা নিয়ে যাব আর এটা আমরা সজা করাবো। আমরা চাইছি সাক্ষী থাকুক আর সজা হবে, দৃষ্টান্তমূলক সাজা হোক 100%। এই আতঙ্ক, এই ভয় পরিবর্তনের পরেও গারুলিয়াতে রয়েছে, কবে মিটবে এই আতঙ্ক ভয়? না, পুলিশ ভালো কাজ করছে। 3 জন আসামিকে পুলিশ, যে 3 জন আসামি ছিল, যে 3 জন ওইখানে ছিল সিসি ক্যামেরাতে যে ইট দিয়ে তুলানো হচ্ছে, 3 জনই পুলিশ ভালো কাজ করে পুলিশ করেছে। 2 জন যে উইটনেস আছে, 2 জন উইটনেসও আমাদের সঙ্গে আছে। আমরা 2টো উইটনেস দেখে আরও আদার্স যে উইটনেস দেখেছি আমরা ওটা দেখে সাক্ষীটা আমরা স্ট্যান্ড করাবো। ওটাকে নিয়ে আমরা চাইবো তো সাক্ষী একদম সাজা হোক। এই যে এলাকার রাজনৈতিক নেতা হিসাবে এই ধরনের কার্যকলাপ যাতে আর না হয় তার জন্য আলাদা করে নজরদারি করবেন? নিশ্চয়। মাননীয় বিধায়ক মন্ত্রী সাহেব বলেছেন ওনার কড়া নজর আছে, পুরো নওপাড়া বিধানসভায় নজর আছে, তার পরে গারুলিয়াও নজর আছে। নিজে বলেছে আমি নিজের নজর রাখছি। আগামী দিনে এইসব জিনিস ড্রাগস, যে ড্রাগস বলে যে জিনিস আছে, সুগার, ব্রাউন সুগার, গাঁজা, রস, এটা আগামী দিনে আর এখানে কোনো মতে বিক্রি না হয়।
শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।